আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন। ডোরেমন নির্মিত হয় একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে। মূলত জাপানের এক শহরে নোবি পরিবার থাকতেন। তাদের একমাত্র ছেলে নোবিতা, যে ছোট থেকেই শারীরিক এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই ফুটবল ছিল, যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করত, বেশি বিরক্ত করত জিয়ানমো শুনিও। কিন্তু একমাত্র নোবিতার বন্ধু ছিল, কিন্তু শিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। তার আগে নোবিতা একদিন খেলতে গিয়ে একটি নীল রঙের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল। শিজুকা তার নাম ডোরেমন দেয়। শিজুকার যাওয়ার পর নোবিতা সেই বিড়ালের সাথেই সময় কাটাতো। কিন্তু একদিন খেলতে বের হলে নোবিতার স্কুলের ছেলেরা নোবিতাকে নিয়ে মজা করতে করতে বিড়ালটিকে মেরে ফেলে। তারপর বলা হয় নোবিতা সেই আঘাতে কোমায় চলে যায়। 6 বছর সে কোমায় থেকে স্বপ্ন দেখে যে শিজুকা ফিরে এসেছে এবং নোবিতার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয়, যার নাম ডোরেমন। সে গ্যাজেট দিয়ে নোবিতার সব ইচ্ছা পূরণ করত। নোবিতা আর ফুটবল ছিল না, কিন্তু কোমা থেকে জেগে নোবিতা যখন জানতে পারে এসব স্বপ্ন ছিল, তখন সে আরো ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন আছে, আসলে বাস্তবে নেই। এটা সহ্য করতে না পেরে নোবিতা সুইসাইড করে এবং সুইসাইডের পূর্বে সে ডায়েরিতে তার দেখা স্বপ্নগুলো লিখে যায়, যার ভিত্তিতে লেখক ফাজশো ডোরেমন কার্টুন নির্মাণ করেন মুখে সামান্য হাসি। মিদ্র কোথাও কোথাও বলা হয় নোবিতা সুইসাইড করেনি, কোথাও চলে গিয়েছিল এবং তার বিড়াল মারা যাওয়ার পর সে এক ধরনের রোগে আক্রান্ত হয়, যেখানে মানুষ যা কল্পনা করে সেটাই সত্য মনে করে। তার কল্পনাতেই ছিল ডোরেমন ক্রন্দনরত মুখ।